এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ অবস্থিত নদিয়ার শিবনিবাসে। তারকেশ্বরের পাশাপাশি রাজ্য সরকার উন্নয়ন করুক এখানেও, এমনটাই চাইছেন স্থানীয়রা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস মন্দিরে, তাই তারকেশ্বরের পাশাপাশি উন্নয়ন হোক এই শিবনিবাস মন্দিরেও, চাইছেন এলাকার মানুষ। শ্রাবণ মাসে তারকেশ্বরের মতন বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরেও, তাই শ্রাবণী মেলা নিয়ে তারকেশ্বরে যে উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সেই রকম অনুষ্ঠান হোক শিবনিবাস মন্দিরেও, এমনটাই চাইছেন স্থানীয়রা। রাত পোহালে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এই শ্রাবণ মাসে সোমবারগুলিতে উপচে পড়া ভিড় হয় বিভিন্ন শিব মন্দিরগুলিতে। বিভিন্ন শিব মন্দিরগুলির পাশাপাশি একটি ঐতিহ্যবাহী মন্দির হল নদিয়ার মাঝদিয়ার শিবনিবাস মন্দির, যেখানেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব কম কিছু নয়। ইতিহাস ঘাটলে জানা যায় 1754 সালে তৈরি কোষ্ঠী পাথরের 9 ফুট উচ্চতা ও 26 ফিট বের শিবলিঙ্গ 120 ফিট উচ্চ মন্দির স্থাপন করে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বর্গীদের আক্রমণের ভয়ে পরিবার নিয়ে চূর্ণী নদীর ধারে ঘন জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, যা আজ শিবনিবাস মন্দির নামে পরিচিত। বর্গীদের ইষ্ট দেবতা মহাদেব শিব। রাজার মন্ত্রী সভার পরামর্শে শিব মন্দির প্রতিষ্ঠা করেন রাজা কৃষ্ণচন্দ্র। এই মন্দির দর্শনে এসেছিলেন স্বামী বিবেকানন্দ, মোহনানন্দ মহারাজ, বালানন্দ স্বামী সহ অনেক ঋষি মনীষীরা। 1960 সালে মাঝদিয়ার এক ভক্ত স্বপ্নাদেশে শ্রাবণ মাসের এক সোমবার কয়েকজন মিলে নবদ্বীপ ধাম থেকে গঙ্গা জল নিয়ে সোমবার শিবলিঙ্গের মাথায় জল দেওয়া শুরু করেন। সেই থেকেই প্রতি বছর ভক্তেরা শ্রাবণ মাসের সোমবারে শিবনিবাস মন্দিরে ভিড় জমায় শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। ভক্তদের সংখ্যা দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রাজ্য থেকে হাজার ভক্তের সমাগম ঘটে ঐতিহাসিক এই শিবনিবাস মন্দিরে। শ্রী শ্রী বালানন্দজি মহানন্দ ব্রহ্মচারী গুরুদেব, মহানন্দের বাড়ি এইখানে উনি ছিলেন। ওনার সঙ্গে এসেছিলেন স্বয়ং বিবেকানন্দ। ইনি শিবনিবাস মন্দিরের শিব মন্দির, রামসীতা মন্দির এবং একটা পাশে কালী মন্দির ছিল, এটা পুজো দিয়েছিলেন। রাজ্যে পালাবদল হতেই এই বছর শ্রাবণ মাসে তারকেশ্বরে শ্রাবণী মেলা এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রাবণ মাসকে ঘিরে তারকেশ্বরে এক উৎসবের মেজাজ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই এলাকার সাধারণ মানুষেরাও চাইছেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে নজর দিক বর্তমান সরকার। তিনি আমাদের এই 272 বছর আগেকার রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শিব মন্দিরটির প্রতি আলোকপাত করবেন এবং দৃষ্টি দেবেন এবং উন্নয়নের হাত বাড়িয়ে দেবেন, এটা আমাদের পূর্ণ বিশ্বাস আছে এবং আস্থা আছে। উনি তো এসেছিলেন একবার, আর উনি গত 2-3 বছর আগে বিরোধী পক্ষের উনি নেতা ছিলেন, উনি এসে দর্শন করেছেন এবং উনি বলেছিলেন, কিছু আশ্বাসও দিয়েছেন। আশা রাখবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সেই আশা পূরণ করবেন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, বিরোধী দলনেতা থাকাকালীন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই শিবনিবাস মন্দিরে এসে পুজো দিয়ে গিয়েছিলেন, জল ঢেলেছিলেন বৃহত্তম শিবলিঙ্গের মাথায়। তাই শিবনিবাস সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তারকেশ্বরের মন্দির নিয়ে যে উদ্যোগ তিনি নিয়েছেন, ঠিক সেভাবেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের প্রতি সরকার দৃষ্টি দিক। আমরা এটাই চাই, এই শিবনিবাস মন্দিরকেও হেরিটেজ হিসেবে ঘোষণা করা হোক। সরকার যেন এই দিকে বিশেষ নজর দেয়, আমরা সেটাই চাইব। এখানে একাধিক মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরের গুরুত্ব অপরিসীম। রামসীতা মন্দির থেকে শুরু করে রাজেশ্বরের মন্দির, এখানে মানুষ তাদের মনের মানত পূরণ করে এবং এখানে শ্রাবণী মেলাতে কয়েক লক্ষ মানুষের গঙ্গা থেকে জল নিয়ে আসে নবদ্বীপ শ্রীধাম থেকে এবং এখানে এসে দেয়। তো এখানে কয়েক লক্ষ মানুষের ভিড় হয়। তো বিগত 2 বছর আগে তখন বিরোধী দলনেতা ছিলেন বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এসেছিলেন এবং শিবনিবাস মন্দিরে এসে তিনি পুজো দিয়ে গেছিলেন। এবং এবছরে যেরকম তারকেশ্বর নিয়ে যতটা প্রচার মিডিয়া মাধ্যমে করছেন রাজ্য সরকার, আমি আশা করব এই শিবনিবাসের গুরুত্ব এবং শিবনিবাসের মাহাত্ম্য
এবং নদিয়াবাসীর যে দ্বিতীয় কাশী, এই হিসাবে মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী, রাজ্যের পর্যটন মন্ত্রী এই বিষয়টাকে আরও বিগত দিনে আরও উন্নতভাবে এই বিষয়টাকে হেরিটেজ ঘোষণা করবেন এবং এইখানে একটা পর্যটন শিল্প তৈরি করে এই নদিয়াবাসীর দ্বিতীয় কাশী হিসাবে এই শিবনিবাসকে প্রতিষ্ঠিত করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।